স্যার রবার্ট লেভানডস্কি, প্লিজ প্লিজ স্যার কাম ব্যাক টু আওয়ার স্টার্টিং ইলেভেন। ভাই ভাই আপনাকে ছাড়া আমাদের স্টার্টিং ইলেভেন পুরো বেকার ভাই, পুরো বেকার। কেউ গোল করতে পারে না ভাই, একমাত্র আপনি পারেন ভাই। আপনি গোট, আপনি গোট। মেসি রোনালদো কেউ না, আপনি গোট ভাই। প্লিজ ভাই আমাদের স্টার্টিং ইলেভেন আইসা পড়েন। আপনারা ছাড়া এই বার্সা পুরো অচল ভাই, পুরো অচল। দিস ইজ নট দ্য বার্সেলোনা উই ইউজ টু ওয়াচ। লাইক সিরিয়াসলি ভাই, এটা বার্সেলোনা রায়োর সাথে খেলতে গিয়ে এই অবস্থা, এরকম স্ট্রাগল করতে হইতেছে। এটা বার্সেলোনা ফিনিশিং এর চেয়ে গু মার্কা ফিনিশিং আমি আমার লাইফে দেখি নাই ভাই। ফারান তোরে সেটা কি করতেছে? হ্যাঁ ভাই, লেভানডস্কি প্লিজ ভাই আপনি স্টার্টিং ইলেভেন আইসা পড়েন। আপনার ইঞ্জুরি ইঞ্জুরি যা থাকুক আপনি আইসা পড়েন ভাই। আর এমন দূরে থাকেন না ভাই। আমরা এরকম বার্সেলোনার খেলা দেখতে চাই না। আমরা আমাদের ওই প্রাইম এমএস হ্যানালা বার্সেলোনা দেখতে চাই, যেটা আমরা লাস্ট সিজনে দেখছি। প্লিজ ভাই আপনি আমাদের স্টার্টিং ইলেভেন আইসা পড়ুন। এন্ড শুধু যে ফারান এই অবস্থা করতেছে এমন না, বার্সেলোনার এটা ডিফেন্স। লাইক আজকের ম্যাচে এটা কি ডিফেন্স ছিল, এগুলা কি খেলছে। ডিফেন্স দেখতেছে আমি কুত কুত খেলতে গেতেছে, অন্য প্লেয়ারের লগে তোমার সাথে আমি বরফ পানি খেলি, ছুঁয়াছুঁই খেলি, এটা খেলতেছে ভাই। এটি খেলা, এটি কোন দিক দিয়ে খেলা? বার্সেলোনা আজকে এরকম টাট্টি খেলা আমি বার্সেলোনার কখনো দেখি নেই ভাই। মানে 2-3 সিজন আগেরটা বাদ দিই, ওটা লাস্ট সিজন আমি ভাই এরকম খেলা দেখি নেই। বার্সেলোনা এটি কি খেলছে ভাই? এর চেয়ে গুমার্কা খেলা, এর চেয়ে গুমার্কা ডিফেন্স আমি আর দেখি নেই। মিডফিল্ডার পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিজং ইয়া ডিফেন্স করতেছে। এডি হলো ডিফেন্স। লাইক ওরা মিডফিল্ডার গো, কাম হইলো বল রে মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে লয়ে যাওয়া, ওরা নিচে নেমা ডিফেন্স করতেছে। এরকম অবস্থা হয়ে গেছে বার্সেলোনার ডিফেন্সে। জানি না কোন দেয়ার বালদের কি হয়েছে, দুইজন মিললে মানে লাগে দুজন দুজনের সাথে ঝগড়া করে বয়ে আছে। খেলার মধ্যে ওকে মনোযোগই নাই, কি করতেছে এডি। হ্যাঁ, বার্সেলোনা থেকে আমি এটা কখনো এক্সপেক্ট করিনি যে শুরু 3 নাম্বার ম্যাচের মধ্যে পয়েন্ট ড্রপ করে বয়ে থাকবো। এন্ড ভাই পয়েন্ট ড্রপ যে নর্মাল একটা বিষয় এরকমও না। আজকে যদি জোয়ান গার্সিয়ার মতো গোলকিপার আমরা না পাইতাম ভাই, যদি আজকে এই জায়গায় টেস্ট কেন থাকতো ভাই, ওই যে বায়ার্ন মিউনিখের সাথে যে 8-2 হয়েছে, আজকে আমি এনে 8-1 দেখতাম। এরকম একটা অবস্থা হয়ে গেত যদি জোয়ান গার্সিয়ার মতো গোলকিপার আমরা না পাইতাম এই সিজনের শেষের দিকে। লাইক গোলকিপার ভাই, ও আজকে বার্সেলোনার লেখা গড হিসাবে আইছে, গড গড বার্সেলোনার গড হিসাবে আইছে। ও আজকে যে সেভ গুলা দিছে, যেই সেভ গুলা দিছে ভাই 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 ভাই, বার্সেলোনার গোলকিপিং লইয়া আমি শান্তি। এই সিজন বার্সেলোনার গোলকিপিং লইয়া আমার একটা চিন্তাও নাই। টপ লেভেল গোলকিপার পাইছি আমরা। থিবো কর্তুয়া, কে কর্তুয়া, কিয়ের ইয়াসিন, কিয়ের বুফন, সব বাদ। জোয়ান গার্সিয়া ইজ দ্য টপ। এন্ড ভাই আজকের ম্যাচ দেখে এত অবস্থা খারাপ হয়েছে। লাইক লাইক সিরিয়াসলি রায়োর সাথে আমাকে এই অবস্থা হইতাছিল, রায়োর সাথে যারা কিনা তাদের স্টেডিয়ামও ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে পারতাছিল না। লাইক প্রথম হাফ পর্যন্ত কোনো ভিএআরও সেট করতে পারতাছিল না, এমন একটা অবস্থায় আছিল স্টেডিয়ামের। গ্রাসের কথা তো বাদই দিলাম, 2-3টা প্লেয়ার কতন পরপরই খালি স্লাইড মারে, কতন পরপর স্লাইড মারে, শুয়া পড়ে মাঠের মধ্যে, এরকম একটা অবস্থা। তাদের সাথে কিনা আমাদের টিম এমন স্ট্রাগল করতেছে। আর আজকের ম্যাচে সবচেয়ে বেশি রাগ উঠেছে আমার 2টা প্লেয়ার ভাই। এক হইতাছে ওই ফারান তোরেস, আর দুই হইতাছে ড্যানি অলমো। লাইক সিরিয়াসলি ভাই কি খেলতেছে, কি কি খেলতেছে? লাস্ট সিজনের প্লেয়ার ওগো প্লেইং স্টাইল গেছে কই লাস্ট সিজনে। এন্ড ভাই হানসি ফ্লিক, আমি জানি আপনি অনেক হাইলাইনে খেলেন, আপনার নিয়ম হইলো অফসাইড ট্র্যাপে খেলা, আপনার নিয়ম হইলো ডমিনেট করা, অ্যাটাক করা। কিন্তু ভাই এই জায়গায় ইনিগো মার্তিনেজ নাই, আমাদের সেই ইনিগো মার্তিনেজ নাই। হয়তো গেছে সৌদি, সৌদি ভেকেশনে গেছে, ভেকেশনে গিয়ে মনে আরামসে খেলতেছে আল্লাহ সারে। তো আমরা এই ডিফেন্স লয়ে আমরা ওই হাইলাইন খেলতে পারতাছি না ভাই। আমরা ওই অফসাইড ট্র্যাপ আমাকে কাজই করতেছে না। 3-3টা প্লেয়ার এক লগে খাড়ায় থাকে, এডিরে অফসাইড ট্র্যাপ কয় ভাই। উই নিড টু গেট স্টেবল। লাইক সিরিয়াসলি নাও দিস ইজ দ্য রাইট টাইম, উই নিড টু গেট স্টেবল। লাইক রিয়াল মাদ্রিদের তুমি লাস্ট ম্যাচই ধরো, লাইক ওরা মাঠের মধ্যে আগুন জ্বালাই দিতেছিল, এরকম একটা অবস্থা। এমবাপ্পে তো গোলের উপরে গোল করতেছিল, যদি ওই অফসাইড বাপ্পে না হইতো অনেকগুলা গোল দিয়ে দিত। লাইক রিয়াল মাদ্রিদ লাস্ট সিজন এত বাজে খেলার পর তারা এত সুন্দর একটা কামব্যাক করতেছে। আর বার্সেলোনা পুরো রিয়াল মাদ্রিদের ফর্ম লয়ে নিতেছে লাস্ট সিজন থেকে। লাইক লাস্ট সিজন বার্সেলোনা যেটা ছিল ওটা এই সিজন রিয়াল মাদ্রিদ হয়ে গেছে, আর লাস্ট সিজন রিয়াল মাদ্রিদ যেটা ছিল ওটা এই সিজন বার্সেলোনা হয়ে গেছে। এরকম একটা অবস্থা। লাইক সিরিয়াসলি ভাই, বার্সেলোনা থেকে আমি একটা জীবনে এক্সপেক্ট করি নাই যে এমন একটা বাজেভাবে ম্যাচটা হারবে। লাইক হ্যাঁ ড্র করছে এটা বলবা, বাট ভাই বার্সেলোনার কাছে এটা হারা। বার্সেলোনার এমন একটা অবস্থা হয়ে গেছে লাস্ট সিজনের পর থেকে যে আমরা যদি 3-4 গোলে ম্যাচ না জিতি আমাদের কাছে ওটাও হারা লাগে। আর এটা তো ড্র করছো, জিতো তো দূরের কথা। আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড ভাই, আজকের ম্যাচ দেখে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। আই হোপ বার্সেলোনা নেক্সট ম্যাচটা, যেটা কিনা অনেক হার্ড হতে গেছে, সেটাই কামব্যাক করতে পারে। কামব্যাক কি রেমন্তাদার দরকার নেই ভাই, আমরা ফর্মের কামব্যাকের কথা কইতাছি। ওটা যাতে কামব্যাক করতে পারে, আমরা যাতে ওল্ড বার্সেলোনাকে ফিরা দেখতে পারি। না হলে এই সিজন একটা ট্রফিও জেতা লাগবে না। একে তো লা লিগা আঙ্গো পিছে পইড়াই আছে, তারপর যদি এরকম পারফরমেন্স থাকে, ট্রফিলেস সিজন ফর বার্সেলোনা বুকড, একেবারে পার্মানেন্টলি বুকড।